আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ খুব ব্যস্তভাবে আছি আর আজ খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আজ একটু তাড়ার মধ্যে আছি, এটারই কারণ যে আজকে আমার রিপোর্টটা আল্ট্রাসাউন্ড করতে যাব এবং সেটা রিপোর্টটাও দেখা যাক আজকে দেয় কিনা। আল্ট্রাসাউন্ডটার জন্য আপনারা অনেকে মেসেজ করছেন যে আমার কি হচ্ছে কি না হচ্ছে সেটা যেন জানাই, আর কি সমস্যার কারণে আমি আল্ট্রাসাউন্ডটা করছি। তো সেই কারণে আজকে আল্ট্রাসাউন্ডের জন্য ডাকছে মেডিকেল থেকে। তো আজ 21 দিন পর আমাকে ডাকলো। 21 দিন আগে রিপোর্টটা করার জন্য আমি এন্ট্রি করে রেখে আসছিলাম, কিন্তু আজ 21 দিন পরে তো আমার কাছে ফোন আসছে যে আপনার আল্ট্রাসাউন্ডটা হবে। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব ব্যস্তর ভিতরেই থাকবো। বোঝাই যাচ্ছে যে হসপিটাল মানে সারাটা দিন ওখানেই পার করা। তো সকাল সকাল এই কারণে আমি রাইস কুকারে চালটা ধুয়ে দিয়েছি। দিয়ে তারপর চালটা আগে আলু ভর্তা ভাত দিব আজকে, আর একটু ডাল রান্না করব। আর বাদ বাকি যদি ওখান থেকে খুব তাড়াতাড়ি আসতে পারি তাহলে তো অল্প কিছু রান্নাটা করে নিতে পারবো। আমি এমন একটি মানুষ যে নিজের অসুস্থতার কথা চাপিয়ে রাখা মানুষ। তো আজ অনেক বছর ধরে এই সমস্যাটা হচ্ছে আমার। পেটে ব্যথা করে, কিন্তু সেটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না। মাঝে মধ্যে যখন ব্যথা করে ভাবি গ্যাসের ব্যথা, এটা ভেবেই থেকে যায়। কিন্তু সেটা যে একটা মারাত্মক রূপ নেবে এটা কখনো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ভীষণ টেনশন হচ্ছে যে এত পর্যায়ে বেড়ে গেছে। তো সেই কারণে ডাক্তারের কাছে আজ যেতেই হবে। আর ডাক্তার আজকে আল্ট্রাসাউন্ডটা করার পর জানতে পারবো যে আমার মূলত সমস্যাটা কি হয়েছে। পুরো রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি করে রুমটা একটু গুছিয়েও নিয়েছি। আর খুব সকাল বলতে 9টার মধ্যেও আমার ওখানে পৌঁছাতে হবে অফিসে। কেননা 9টার মধ্যে যদি যাই তাহলে একটু সকাল সকাল বাসায় আসতে পারবো। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে তো সিরিয়ালের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা লাগবে। একদিকে রান্নাটা করছি, এদিকে ডালটা চুলার পরে দিয়েছি, আর ভাতটা তো রাইস কুকারেই দিয়ে দিয়েছি। দিয়ে ডালটাও এদিকে রান্না ফুটছে, আর এদিকে ভাবছি বসে থাকবো কেন, তো ঘর দোর একটু পরিষ্কার করে নিই। তো বাসি বিছানাটা, ওই বিছানাটা আমার হাজব্যান্ডই উঠিয়ে দিয়েছে, যেটা আমার বেডরুম। আর এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো আমার ছেলেটা আমি একটু গুছিয়ে দিচ্ছি, আর আমারটা তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই গুছিয়ে দিয়েছে। তো সে কারণে ওই রুমটা আমাকে আর গোছাতে হয়নি। আর এই রুমটা একটু হালকা করে ঝেড়ে নিচ্ছি। যখন হসপিটাল থেকে আসব তখন হয়তো ক্লান্ত থাকবো, আর কয়টার দিকে যে আসবো সেটা তো জানা নাই। তো যখনই আসি না কেন এসে যদি রুমটা আর কি ফ্রেশ পাই তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। ক্লান্তটা শরীরটা আর কি একটু হলেও স্বস্তি পাই যে না, এই জায়গাটায় আমি বসে থাকতে পারবো। কিন্তু রুমটা যদি একটু গোছানো না থাকে, অগোছালো থাকে, তাহলে কিন্তু একদমই খারাপ লাগে। আর মনে হয় যে এই অগোছালোর মধ্যে আবার কোথায় বসবো, একটা অস্বস্তি কাজ করে। তো সে কারণে আমি যাবার আগে প্রত্যেকবারই বলি আপনাদেরকে হয়তো একই কথা, তবে এটা পুরানো ভিউয়ার্সদের জন্য না, এটা যারা আমার চ্যানেলে নতুন আসছেন আমি তাদের ক্ষেত্রে বলছি। আমি কোথাও যেতে গেলে এরকমই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে গুছিয়ে দিয়ে রেখে যাই। আমার ভালো লাগে যে কোথাও যেতে গেলে এইভাবে গুছাতে। আর এর উপরে যে মুছছি এটা আজকের ভিডিওটা না, সত্য বলতে এর আগের দিনে বিকালের দিকে আমি এই ভিডিওগুলো করে রাখছিলাম। জানতাম যে আমাকে আজকে ডাকা হবে হসপিটালে যাবার জন্য। তো সেক্ষেত্রে হয়তো আমি কোনো ভিডিওটা করতে পারবো না, সকালেই যেহেতু চলে যাব আর আমার আসতে অনেকটা লেট হতে পারে, রাতও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আগের দিনে কিছু কিছু ভিডিওটা করে রাখছিলাম যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই ভিডিওগুলো তো আগের দিনেই, তো এখানে প্রচুর পরিমাণে ময়লা পড়ছিল যেহেতু রাস্তার সাইডে আমার বাসা।
তো ময়লার তো কোনো কুল কারখানা নাই। তো এত ময়লা পড়ার একটাই কারণ, চারপাশে তো প্রচুর পরিমাণে পাতা হচ্ছে কোড়ানো হয়, যেহেতু গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে পাতাগুলো কুড়ায়ে ওরা রান্না করে। তো পাতা যতবার হচ্ছে পাতা নাড়াচাড়া করবে আর সেই ধুলা উড়ে এসে পুরোটা রুমের ভিতর ঢুকে যায়। তো সেই কারণে দেখা যায় 1 থেকে 2 দিন পরে যদি আমি রুমটা মুছি, তাহলেও কিন্তু পাউডারের মতো একটা চর পড়ে থাকে। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। হয়তো খুব অল্প স্বল্প কিছু দেখিয়েছি এবং তেমনভাবে কিছু দেখাতেই পারছি না। তো যদি একটু আমার কোনো না কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। হসপিটাল থেকে এসে তাড়াহুড়ো করে আবার রান্নায় চাপিয়ে দিলাম। এদিকে পুঁইশাকটা সকালের দিকে পেড়ে কুটে রেখে গিয়েছিলাম, যতদূর পারছি সকাল হচ্ছে 9টার ভিতরে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো এখন এসে কোটাই ছিল সব কিছু, একটু হুটোপাটা করে একটু রান্না করে নিলাম। তো পুঁইশাকের ভিতরে আজকে আলুটা কেটে দিয়েছি। এর আগের দিন আমার একটা আপু বলেছিল, মানে ভিউয়ার্স আপু বলেছিল যে আপু পুঁইশাকের ভিতরে একটা আলু কেটে দিবেন, খেতে খুব মজা হবে। তো আলুটা মাঝে মধ্যে দিই, কিন্তু যখন দেখি শাকের পরিমাণটা একটু বেশি আছে, তখন সেক্ষেত্রে আর আলুটা দেওয়া হয় না। তো আজকে সে আপুর কথা মতো একটু আলুটাও দিয়ে নিলাম। আর এর সাথে যে মাছের যে মাথার অংশ অথবা পেটের অংশ, একটু লেজের অংশ রেখে দিয়েছিলাম শাকটা রান্না করার জন্য, তো সেগুলো দিয়ে একটু চর্বি দিয়ে তো হচ্ছে শাকটা একটু চচ্চড়ি করে নিলাম। অনেক তাড়াহুড়ো করে পুঁই শাকটা রান্না করা সত্ত্বেও কিন্তু খুব মজার হয়েছে খেতে, যেহেতু এখানে মাছের তেল দেওয়া হয়েছে আর মাথা লেজের অংশটুকু দিয়েছি। তো সে কারণে তেলটা হচ্ছে তেলটার সাথে মাছের তেল দিয়ে তো শাক রান্না করলে এমনিতেই মজা লাগে, সে যে কোনো মাছই হোক না কেন। আর বাসায় যদি বড় মাছ আনা হয়, তো সেই মাছের তেলটা তো আমি রেখে দিবই, আর দিয়ে ঠিক এভাবে শাকটা রান্না করে নিব। তো বিকালের দিকে আবার যেতে হচ্ছে আমাকে একটু হসপিটালের দিকে, তো রিপোর্টটা আনার জন্য আর কি যেতে হচ্ছে। তো ওনারা বলছিল যে 7টার দিকে যেতে, তো সেই কারণে একটু বেরোলাম। কিন্তু বাইরে আসলে এরকমভাবে তো বেরোনো হয় না। সন্ধ্যার সময় বেরিয়ে ভীষণ ভালো লাগছিল, যে চারিপাশে একটা আলো, ভীষণ খুব ভালো লাগছিল আর কি। আলো, তারপরে দোকানপাট, যেহেতু বেরোয় না, আর এখানে তো প্রচুর লাইটিং করা হয়েছে বাইরে পুজো উপলক্ষে। আর এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, মেন গেটের সামনে। তো এখানে আমার মেয়ে একটু লাইটগুলো ধরতে যাচ্ছে, আমি ওকে বারবার বলছি যে ধরো না, চলে আসো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।